তো দানের আয়াতগুলো বলছিলাম, গত পর্বে একটা আয়াত বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে 33-এর 35, 57 নম্বর সূরার 18 নম্বর বলেছিলাম, দানশীল পুরুষ ও দানশীল মহিলা। তো এখানে আরেকটা আছে 33-এর 35। অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, ইহাদের জন্য আল্লাহ রাখিয়াছেন ক্ষমা ও মহাপুরস্কার। তাহলে এখানেও যে ক্ষমা পাওয়া যায়, এখানে দানের আয়াতের কথা দানের ব্যাপারে উল্লেখ করা হয়েছে বিধায় আমি এই আয়াতটিও সংযোজন করার চেষ্টা করছি। তারা সৃষ্টিকর্তার ক্ষমা পাবে এবং প্রতিদান, মহা প্রতিদান পাবে। এখন আসি যুদ্ধলব্ধ সম্পদ। 8 এবং 9 নাম্বার নিয়ে তো অনেক বিতর্ক তর্ক শেষ নেই। 8 নাম্বার সূরা আনফাল 1। লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে, বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও রাসূলের, সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো এবং আল্লাহ ও তাঁহার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হও। মুমিন তো 2 নাম্বার, মুমিন তো তাহারাই যাহাদের হৃদয় কম্পিত হয় এবং আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয় তখন উহাদের ঈমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে। তারপর হচ্ছে 3 নাম্বার, যাহারা সালাত কায়েম করে এবং আমি যাহা দিয়াছি তাহা হইতে ব্যয় করে। তো এখানে ব্যয় আছে বলেই এই আয়াতগুলো পড়ছি। 4 নাম্বার, তাহারাই প্রকৃত মুমিন, তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রহিয়াছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। তো এর আগেও বলেছি তাদেরকে ক্ষমা করা হবে এবং সম্মানজনক পুরস্কার দেওয়া হবে এবং তারা সন্তুষ্ট হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করে। আচ্ছা, এখানে যুদ্ধলব্ধ সম্পদ, তো এখানে রাসূল এবং আল্লাহর পথে। এখন অনেকে যারা ভাবছেন যে সৃষ্টিকর্তা যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে কি করবেন, তো এখানে আমি যা বুঝেছি, সৃষ্টিকর্তার রাস্তা, আল্লাহর রাস্তা, মানে আল্লাহ রাস্তা, সৃষ্টিকর্তা যেভাবে সন্তুষ্ট হবে সেই রাস্তায় ব্যয় করাও তো হতে পারে। আমি একটা আমার ধারণার কথা বলছি যে হতে পারে যে আল্লাহর রাস্তায় মানে যে সকল উত্তম কাজে খরচ করলে সৃষ্টিকর্তা খুশি হন, সেই সকল উত্তম কাজে খরচ করাটাই হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করো। এভাবেও চিন্তা করে নেওয়া যায়। আমি কেবল একটা পথ বলছি। আচ্ছা, সূরা 8 নম্বরেই 41 নম্বর আয়াত। 41 আরও জানিয়া রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ
করো তাহার এক পঞ্চমাংশ আল্লাহর রাসূলদের স্বজনদের, এতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের। যদি তোমরা ঈমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহারা মীমাংসার দিন তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম, যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সবিশেষ সর্ববিষয়ে সর্বশক্তিমান। একটু আমার পড়তে সমস্যা হয়েছিল, ক্ষমা করবেন। তো এখানে যুদ্ধলব্ধ সম্পদ হচ্ছে এক পঞ্চমাংশ আল্লাহর এবং রাসূলের আত্মীয় স্বজনদের, এতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের। তো এখানেও তো কোন কোন খাতে খরচ করা হবে এখানে এই কথাই উল্লেখ করা হয়েছে, এক পঞ্চমাংশ। তো যুদ্ধলব্ধ সম্পদ এক পঞ্চমাংশ। আরেকটা আছে 9:20, নয় নাম্বার সূরা তওবা। যদিও বা এই 9 নাম্বার সূরা নিয়ে অনেক তর্ক বিতর্ক। আচ্ছা, 20, যাহারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ, আর তাহারাই সফলকাম। এই এখন জিহাদ নিয়ে কত কি এক একজন এক একভাবে জিহাদের বর্ণনা করে। এই জিহাদ মানে কি, এই জিহাদ কি পূর্বে ছিল না এখনও আছে, না এই বর্তমানে জিহাদ করতে হবে, অনেক ধরনের যত মানুষ তত মত। তো আপনার সিদ্ধান্ত আপনার। যাহারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। তো এখানে সম্মুখ যুদ্ধের কথাই বলা হচ্ছে, নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে। এখন দুইভাবেই নিতে পারেন। কেউ নিতে পারেন যে আধ্যাত্মিকভাবে যুদ্ধ, মানে মনের যুদ্ধ এবং নিজের সাথে যে নিজের যুদ্ধ, এটা নির্ভর করে পার্সন টু পার্সন। আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ, আর তারাই সফলকাম। আমি কেবল আয়াতগুলো উত্থাপন করছি, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনাদের। এছাড়াও যে আয়াতগুলো রয়েছে সেগুলো এই আয়াতের মতোই ছোট ছোট ক্ষুদ্র করে পুরো কোরআন জুড়ে আছে। সালাত কায়েম করে এবং ব্যয় করে, সালাত কায়েম করে ব্যয় করে, সালাত কায়েম করে ব্যয় করে। তো আমি এই ব্যয়ের উপরে যতগুলো আয়াত দিয়েছি সবগুলোই যদি পড়া যায়, তবে আর আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন বোধ করছি না, কারণ অসংখ্য আয়াতে সেই অন্যান্য কথার সাথে ব্যয় করো কথাটা আছে। তো ব্যয় করো সংক্রান্ত যত রকমের ডেফিনেশন, যত রকমের দিকগুলো রয়েছে সবগুলোই সম্ভবত আমি বলেছি। আগামী পর্বে অন্য কিছু নিয়ে আসবো।